আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখেন আমি কিন্তু অ্যাডোবি স্টকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে দেখেন পেপার টেক্সার্স লিখে সার্চ করেছি। তো দেখেন এখানে কিন্তু পেপার টেক্সার্সের ডিজাইনগুলো কেমন হয়ে থাকে সেটা আগে আপনারা একটু দেখে নেন। তো এই ডিজাইনগুলো আশা করি আপনাদের পূর্ব পরিচিত, সবাই কিন্তু জানেন যে এই ডিজাইনগুলো কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হয়। তো দেখেন এই যে মনে হচ্ছে যে খুবই সিম্পল ডিজাইন, কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু একদম ভালো লেভেলের সেল জেনারেট হয়। এই ধরনের ডিজাইনগুলো কেমন সেল জেনারেট হয়ে থাকে তা যদি প্রমাণস্বরূপ আপনাদেরকে একটু দেখাই। দেখেন অলরেডি কিন্তু আমি এই যে অ্যাডোবি ট্র্যাক যে ওয়েবসাইটটা আছে সেই অ্যাডোবি ট্র্যাক থেকে কিন্তু আপনারা কোন ডিজাইনগুলো কত পরিমাণ ডাউনলোড হয়েছে বা কেমন ডাউনলোড হয়েছে, কত সালে বা কত বছর আগে বা কতদিন আগে এই ডিজাইনটা সাবমিট করা হয়েছে ডিটেলস কিন্তু দেখা যায় এই অ্যাডোবি ট্র্যাকের মাধ্যমে। তো দেখেন আমি কিন্তু এখানেও পেপার টেক্সার্স লিখে সার্চ করেছি। দেখেন এই যে এগুলো কিন্তু সবগুলোই পেপার টেক্সার্স। এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একদম সিম্পল। এই যে দেখেন একদম সিম্পল, কিন্তু ডাউনলোড দেখেন 45,532 বার, 36,564 বার, ঠিক আছে। অ্যাভারেজে দেখেন এই যে দেখেন পেপার টেক্সার 23,676। তো আজকে আমি এই ধরনের একটা সিম্পল পেপার টেক্সার্স আপনারা কিভাবে ডিজাইন করতে পারেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন একদম সিম্পল, মনে হচ্ছে একদম সিম্পল ডিজাইন, বাট এগুলো কিন্তু হিউজ লেভেলের সেল জেনারেট হয়। তো চলেন এর জন্য আজকে আমি ফার্স্ট অফ অল চলে যাব হলো অ্যাডোবি ফটোশপে। দেখেন আমি কিন্তু অ্যাডোবি ফটোশপটা আগে থেকে ওপেন করে রেখেছি, আপনারা যে কোনো ফটোশপ ওপেন করতে পারেন। তো আমার এডি হলো অ্যাডোবি ফটোশপ 2020 ভার্সনের। তো যাই হোক, এখন দেখেন এই যে ফাইল থেকে এখানে নিউ থেকে এটা আমি একটা 4K রেজুলেশনের একটা আর্টবোর্ড নিয়ে নেই। দেখেন 3840x2160 পিক্সেলের, তারপর রেজুলেশন দিব 72, তারপর RGB মোড দিয়ে এখানে পিক্সেল সিলেক্ট থাকবে, তারপরে এখান থেকে ক্রিয়েট। দেখেন অলরেডি কিন্তু আমি একটা 4K রেজুলেশনের একটা আর্টবোর্ড নিয়েছি। তো এই আর্টবোর্ডটা নেওয়ার পরেই ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন হলো এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রেডিয়ান্ট কালার রয়েছে, এই গ্রেডিয়ান্ট কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেখেন এই যে এটা কিন্তু গ্রেডিয়ান্ট কালারের ডিফল্ট যেটা রয়েছে সেটাই। এই যে এখান থেকে বেসিক থেকে আমি এই যে ডিফল্ট কালার মোড যেটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দিব। তো আপনাদের কিন্তু এই যে এটা সিলেক্ট করার পরে হয়তো এই অপশনটা আপনাদের সিলেক্ট থাকতে পারে। তো আপনারা কি করবেন, এই যে দেখেন সবার লাস্টে যেই অপশনটা রয়েছে এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে এখান থেকে মোড যেটা রয়েছে এটা আপনাদের হয়তো বা নর্মাল থাকতে পারে। এই নর্মালের জায়গায় আপনারা এই যেখান থেকে দেখতে পাচ্ছেন ডিফারেন্স, সেই ডিফারেন্সে সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে এভাবে মাউস ড্র্যাগ করে এভাবে আপনারা ক্লিক করবেন। দেখেন এই যে এভাবে এলোপাথারি আপনারা আপনাদের ইচ্ছা মতো এভাবে ক্লিক করবেন। দেখেন মাউস ড্র্যাগ করে আমি যখন এই পাশ থেকে এই পাশে নিচ্ছি তখন কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আমার এখানে শো করতেছে। তো এরকমই থাকুক আপাতত। তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন হলো এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার থেকে এখান থেকে আসবেন হলো এই যে স্টাইলাইজ, এই যে দেখতে পাচ্ছেন স্টাইলাইজ, তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বস, এই অ্যাম্বসে আপনারা এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখেন কিছু পার্সেন্টেজ রয়েছে, এই পার্সেন্টেজটা আপনারা কীরকম দিতে চান, এই পেপারের যেই ভাঁজ রয়েছে এই ভাঁজটা আপনারা কেমন দেখাতে চান, এটাকে একটু বেশি দেখাতে চান না একটু কম দেখাতে চান, সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন সিলেক্ট করে। দেখেন এটা যত পার্সেন্টেজটা বাড়িয়ে দিবেন তত কিন্তু আপনাদের এই পেপারের এই ভাঁজটা কিন্তু একটু বেশি দেখাবে। তো আমি যদি আবার আপনাদেরকে একটু ডিজাইনে নিয়ে যাই, দেখেন এই যে পেপারের কিন্তু এগুলো কিন্তু একদম সিম্পল, দেখেন বেশি না হালকাভাবে দেখাচ্ছে, এই যে দেখেন হালকাভাবে দেখাচ্ছে। তো এরকমই আপনারা একটু হালকাভাবে দেখাবেন, এটা বেশি দেখানোর দরকার নেই। এই যে দেখেন সিম্পল একদম ইজিভাবে বা এই যে একদম নর্মাল হালকা যাতে একটা শ্যাডো আকৃতি দেখা যায় এরকম একটা লুক যাতে আসে এই প্রসেসে রেখে তারপরে আপনারা পয়েন্টটা রেখে দিবেন। তো আপাতত আমি এখান থেকে 17 বা 20 করে দিচ্ছি। তারপরে এই যে যেটা রয়েছে অ্যামাউন্ট,
এই অ্যামাউন্টটা আপনারা একটু কম বেশি করে দেখবেন। দেখেন যদি এদিকে নিয়ে আসেন তাহলে এটা কিন্তু আস্তে আস্তে অনেকটা হালকাভাবে দেখা যাচ্ছে। আর যদি এদিকে একটু বাড়িয়ে দেন তাহলে একটু বাড়তি যেই ভাঁজটা রয়েছে পেপারের সেই ভাঁজটা একটু বেশি দেখা যাবে। তো আমি একটু সিম্পল পজিশনে রেখে দিই এরকমই হালকা। আচ্ছা, যাতে আমি একটু হালকাভাবে শো করব এই পর্যন্ত এভাবেই থাকুক। তারপরে এখান থেকে জাস্ট ওকে। দেখেন অলরেডি কিন্তু আমার এই ডিজাইনটা তৈরি করা কমপ্লিট। এখন এই ডিজাইনটার আমি একটা হালকা একটা কালার অ্যাপ্লাই করব। তার জন্য এই যেখান থেকে দেখেন একটা লেয়ার রয়েছে, এই লেয়ার বাটনে যদি ক্লিক করে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে মাউস ড্র্যাগ করে এই যে এটাকে আমি পুরোটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখন এই যে এখানে দেখেন দুইটা কালার রয়েছে, এই দুইটা কালারের আমি এই যে এখানে থেকে এই অ্যাশ কালারের এইটাকে আজকে ইউজ করব, বা এখান থেকে হালকা আমি আজকে একটা ক্রিম কালারের মতো একটু ইউজ করি, একটু ডিফারেন্ট। তো যাই হোক এখান থেকে এটা রেখে ওকে বাটনে প্রেস করছি। তারপরে দেখেন এখান থেকে এই যে কন্ট্রোল, আপনারা যদি কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করেন তাহলে এই নিচের কালারটা অ্যাপ্লাই হবে, আর যদি অল্টার ব্যাক স্পেসে ক্লিক করেন তাহলে এই উপরের কালারটা অ্যাপ্লাই হবে। তো আপনারা যেটা যেভাবে নিতে চান যেই কালারটা সেটা সেভাবে নিয়ে নেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা চারদিকে সিলেক্ট অবস্থায় রয়েছে, এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। তারপরে এই যেখান থেকে দেখতে পাচ্ছেন এটার মোড রয়েছে হলো নরমাল মোড, এটাকে আমি কি করে দেব, এই যে মাল্টিপ্লাই। দেখেন মাল্টিপ্লাই করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে ডিজাইনটা এখন কিন্তু আর সাদা নেই, এখন হালকা একটু ক্রিম কালার ভাব চলে এসেছে। এখন দেখেন এই যে ডিজাইনটা আর এই ডিজাইন কিন্তু প্রায় সেম, দেখেন এই যে একদম সেম বলতে গেলে। তারপরে এই যে এই ডিজাইনটা এগুলো কিন্তু মূলত এভাবেই তৈরি করা হয়। দেখেন এই যে একদম ইজি বা সিম্পল ওয়েতে এই ডিজাইনগুলো তৈরি করা হয়। আচ্ছা, এখন দেখেন এই ডিজাইনটা এই রকম ভাবে কিন্তু অলমোস্ট ডান। এখন আমি এটার সাথে হালকা একটু নয়েজ ইফেক্ট অ্যাড করব। তার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার থেকে এই যে নয়েজ থেকে অ্যাড নয়েজ, তো অ্যাড নয়েজ থেকে আমি হালকা করে একটা নয়েজ ইফেক্ট অ্যাড করে দিই, তাহলে আমার ডিজাইনটা আরেকটু দেখতে ভালো লাগবে। তো দেখেন এই যে এখন এই নয়েজ ইফেক্টটা কিন্তু আমার এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড হয়েছে, হয়তো আপনারা ওরকমভাবে দেখতে পাচ্ছেন না। দেখেন এই যে হালকা কিন্তু আমি নয়েজটা অ্যাড করেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যদি যখন ডিজাইন করবেন তখন যদি জুম করেন তাহলে কিন্তু স্পষ্ট দেখতে পাবেন। তো যাই হোক আমি হালকা একটা নয়েজ ইফেক্ট অ্যাড করে নিয়েছি। এখন আমি এই ডিজাইনটা সেভ করব। তার জন্য এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিএসডি ফরম্যাটে রয়েছে, এটাকে আমি জেপিজি ফরম্যাটে সেভ করব। তার জন্য দেখেন জেপিজি ফরম্যাটে, আর এটা আমি এই যে ভিডিও নামে যেই অপশনটা রয়েছে ফোল্ডারটা, এই ভিডিও নামে এই ফোল্ডারটাতেই আমি সেভ করব। তারপরে এটা এখান থেকে জাস্ট পেপার, যেহেতু আমি 4টা পি দিয়ে জাস্ট সেভ। তারপরে দেখেন এখানে এই যে 7.9 MB, তার মানে একটা পারফেক্ট একটা সাইজ কিন্তু এসেছে। এটা কিন্তু যে কোনো সাইটেই আপনারা আপলোড করতে পারবেন, অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, সব সাইটেই কিন্তু আপলোড করতে পারবেন। তারপরে এখান থেকে জাস্ট ওকে, দেখেন অলমোস্ট ডান। এখন এই ডিজাইনটা আমার কোথায় গেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার ভিডিও সেকশনে কিন্তু এই যে এই ডিজাইনটা কিন্তু এখানে চলে এসেছে। দেখেন এখন আপনারা এই ডিজাইনটা আপনাদের অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং কি ফ্রি পিক যে কোনো সাইটে কিন্তু আপনারা এই ডিজাইনটা আপলোড করতে পারবেন। তা আর এইটা কিন্তু কিভাবে আপনারা আপলোড করবেন বা কিভাবে এটাকে ট্যাগ টাইটেল বসাবেন সেই প্রসেসটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন। তো আজকে আমি সেই ফুল প্রসেসটা দেখালাম না। আপনারা মেটামাস্টার দিয়ে আপনারা ট্যাগ টাইটেল বসিয়ে তারপর আপনাদের অ্যাডোবি স্টকে এমনকি শাটার স্টকে এই সেম
এই সেম ডিজাইনটাই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো যাই হোক, আজকে আমি যেই ডিজাইনটি করে দেখিয়েছি আপনাদেরকে, এই ডিজাইনটি আশা করি একদম ইজি এবং কি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি এবং কি বোঝানোর চেষ্টা করেছি। তো কেউ যদি এই ভিডিওটা একবার দেখে বুঝতে না পারেন, তাহলে আমি রিকমেন্ড করব ভিডিওটি প্রয়োজনে আরেকবার দেখে তারপরে আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু সুন্দর সুন্দর এই পেপার ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। আর এইভাবে ডিজাইনগুলো করে আপনারা কিছুদিন অ্যাডোবি স্টকে এমনকি শাটার স্টকে আপলোড করে দেখেন, ইনশাল্লাহ ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।